আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমরা ইউনাইটেড ফর সেভ দ্য হিউম্যানিটি থেকে আসছি। মানবতার কল্যাণে এবং ভালো মানুষের অভাব পূরণে আমরা সমাজে কিভাবে অবদান রাখতে পারি বিষয়টি জানার জন্য আমি ডাক্তার AM আহসান শরীফ আহসান সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আল মামুন সাহেবকে এবং আপনাদের ইউনাইটেড ফর সেভ দ্য হিউম্যানিটি আপনাদের এই সংস্থার সকলকে আমার তরফ থেকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন। আসলে আমাদের একটা বিষয় খুব লক্ষণীয়, সেটা হলো আমাদের দেশে শিক্ষার মান ডে বাই ডে খুব উন্নতি হচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু সুশিক্ষিত হচ্ছে না। দেখা যাচ্ছে একটা ছেলে, সে ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করার পরে সে চাকরি নিচ্ছে ঘুষ দিয়ে। এরপরে সে তার জীবনে প্রত্যেকটা কর্মস্থানে সে দুর্নীতি করছে। সে বাংলাদেশের প্রসিদ্ধ বড় বড় কলেজগুলো থেকে পড়ালেখা শেষ করে বের হয়ে সে যে কর্মসংস্থানে চাকরি নিচ্ছে সে সেখানে দুর্নীতিতে সম্পৃক্ত হচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? তার মানে হলো, একজন শিক্ষিত মানুষ যদি দুর্নীতি করে তাহলে বোঝা গেল সে আসলে সুশিক্ষিত হয়নি। সে শিক্ষা লাভ করছে কিন্তু তার মধ্যে সুশিক্ষা লাভ করেনি। তাহলে এই শিক্ষার কি দাম আছে? আপনি যদি ঢাকা ভার্সিটির একজন ছেলে, পাশ করা একটা ছেলে হন, একজন মানুষ হন, তারপরে যদি আপনি আপনার কর্মস্থানে গিয়ে আপনি দুর্নীতির সাথে সম্পৃক্ত হন, তাহলে আপনার শিক্ষা, আপনি আসলে প্রকৃত শিক্ষা লাভ করেননি। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে শুধু শিক্ষিত হলেই সুশিক্ষিত হওয়া যায় না। সুশিক্ষিত হওয়ার জন্য আমাদের মধ্যে প্রকৃত শিক্ষাটা অর্জন করতে হবে। আর প্রকৃত শিক্ষাটা আমরা কোথা থেকে অর্জন করব? প্রকৃত শিক্ষা আসে দুইটা ভাবে। এক নম্বর আসে পারিবারিকভাবে, আর এক নম্বরে আসে হলো ধর্মীয়ভাবে। তাহলে পারিবারিকভাবে পরিবারের যিনি গার্ডিয়ান, প্রধান, বাবা মা, এই দুজন ব্যক্তি যদি সৎ হন, ধার্মিক হন, তারা যদি জীবনে কোনোদিন দুর্নীতি না করেন, কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত না থাকেন, তাদের মধ্যে যদি সততা থাকে, পরহেজগারিতা থাকে, তারা যদি নামাজি হয়, ধর্মের প্রতি তাদের যদি অনুরাগ থাকে, তারা যদি ধর্মীয় বিধান মেনে চলে, হালাল হারাম যদি মেনে চলে, তাহলে ওই বাবা মা সন্তানকে যে উপদেশ দিবে সন্তান তা মানবে। এবং সন্তান ছোটবেলা থেকেই মা বাবার এই পারিবারিক শিক্ষাকে নিজের হৃদয়ের মধ্যে, অন্তরের অন্তরস্থলে এবং ব্রেনের মধ্যে সে চিরজীবনের জন্য গেঁথে নিবে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে শিক্ষার মূল হলো পারিবারিক শিক্ষা। আর পারিবারিক শিক্ষা যিনি দিবেন, সে পরিবারের যিনি প্রধান, যারা আমরা আজকে বাবা হয়েছি, পরিবারের যারা প্রধান, আগে আমাদেরকে ঠিক হতে হবে। আমি যদি সৎ হই তাহলে আমার সন্তান সৎ হবে। আমি যদি দুর্নীতিবাজ হই আমার ছেলে কোনোদিন ভালো মানুষ হবে না। ইম্পসিবল, এটা কখনোই সম্ভব নয়। তাহলে আজকে বাবাকে এবং মাকে চিন্তা করতে হবে, আমরা কি সততার সাথে আছি? আমরা কি হালাল উপার্জন করি? আমরা কি কোনো মানুষের উপরে জুলুম করি? কারো জায়গার জমি কি আমরা অন্যায়ভাবে দখল করি? কারো সম্পদ কি নষ্ট করি? এই জিনিসগুলো আমরা করি কিনা? যদি আমাদের মধ্যে যদি কারো প্রতি হিংসা থাকে, দিমাগ থাকে, অহংকার থাকে, এই খারাপ গুণগুলো আগে নিজেদের মধ্য থেকে বিদায় দিতে হবে। আগে আমাকে নিজেকে ঠিক হতে হবে। যখন আমি নিজে ঠিক হতে পারবো, তখন আমি আমার সন্তানকে যে কথাটা বলবো, আমার পরিবারকে যে কথাটা বলবো, আমার বাচ্চা কাচ্চা সেগুলো শিখবে, ও ধারণ করবে, ও বুকের মধ্যে ধারণ করবে, মাথার মধ্যে ধারণ করবে। হ্যাঁ, আমার বাবা বলেছিল এই কাজটা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। তাহলে এই সন্তান সুশিক্ষা পাবে। চুরি করা যাবে না, দুর্নীতি করে কলমের মাধ্যমে, আগে মানুষ অস্ত্র ঠেকিয়ে টাকা নিত, আর এখন কলম ঠেকিয়ে টাকা নেয়। সরকারি অফিসগুলোতে দেখবেন সরকারি ম্যাক্সিমাম 80% সরকারি আমলারা কলম ঠেকিয়ে টাকা নিচ্ছে। দুই একজন ভালো মানুষ আছেন, আল্লাহর রহমত, দুই একটা মানুষ সরকারি অফিসে গেলে পাওয়া যায়, খুব কম। ম্যাক্সিমাম এটা এক ধরনের কলম ঠেকিয়ে অস্ত্র ঠেকানোর মতো, মানুষের জিম্মি করে টাকা নিচ্ছে, সুদ ঘুষ খাচ্ছে, হারাম। তো এই শিক্ষাটা আগে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। যদি নিজের মধ্যে নিয়ে আসা যায় তাহলে এটা পারিবারিক ক্ষেত্রে এটা ডেভেলপ করবে এবং সন্তানের মধ্যেও এই শিক্ষাটা আসবে। এটা হলো 1 নম্বর শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো
আমাদের সমাজে স্কুল, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষার ব্যবস্থাকে অবশ্যই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। কোরআন এবং হাদিসকে সম্পৃক্ত করে সিলেবাস তৈরি করতে হবে। কোরআন এবং হাদিসের পূর্ণাঙ্গ সিলেবাস থাকতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। একটা ছেলে ক্লাস 1-এ ভর্তি হবে, সে যখন আপনার ইন্টারমিডিয়েট শেষ করবে, তার মধ্যে ইসলামের এবং কোরআন এবং হাদিসের একটা ব্যাপক নলেজ তার মধ্যে থাকতে হবে। শরীয়তের বিধান, হালাল হারামের জ্ঞান, বৈধ অবৈধের জ্ঞান, এই বিষয়গুলো, শরীয়তের গুরুত্বপূর্ণ মাসাইলগুলো তার মাথার মধ্যে থাকতে হবে। এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে যদি আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে আমি 100% গ্যারান্টি দেব, আমি লিখে দেব যে বাংলাদেশে আগামী 10 বছর পরে আপনি কোনো দুর্নীতিবাজ খুঁজে পাবেন না। সরকার যদি এই ব্যবস্থা এখন থেকে গ্রহণ করে, তাহলে 10 বছর পরে যে জেনারেশন আসবে বাংলাদেশের সব থেকে উন্নত সমৃদ্ধ একটা জাতি তৈরি হবে আমাদের দেশে। তো সুতরাং আমি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আমি সরকারকে আহ্বান করব, সমাজের সরকারের সাথে সম্পৃক্ত সকল সরকারি আমলা, সচিব, শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়, সবাইকে আমি বিশেষভাবে আমন্ত্রণ করব যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে অবশ্যই ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে এবং কোরআন হাদিসের সম্পৃক্ততা বাড়াতে হবে। দেখুন, অনেক মানুষের একটা ধারণা, ধর্মীয় শিক্ষা কেন দেবো, ধর্মীয় শিক্ষা দিলে কি হবে, এইটা হবে, নানান রকমের মন্তব্য করে। আজকে আমরা একটা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা চমক দেখিয়ে দিয়েছে। আপনারা দেখবেন, পত্রিকাতে এসেছে, আমি দেখছি অনেকগুলো পত্রিকাতে, যে ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে মাদ্রাসা স্টুডেন্ট। আমি দেখে আশ্চর্য হলাম যে স্কুলে পড়ালেখা করে ইংরেজি, বাংলা, অঙ্ক কয়েকটা সাবজেক্টের উপরে পড়ালেখা করে, হাতে গোনা কয়েকটা সাবজেক্টের উপরে, আর মাদ্রাসার স্টুডেন্টরা ঠিক তার ডবল সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে। ওদের ইংরেজি, বাংলা, অঙ্ক সব কিছু তো আছেই, সায়েন্সের বায়োলজি, কেমিস্ট্রি সব কিছুই আছে। তারপরও তারা মাদ্রাসার কোরআন, হাদিস, আরবি সাহিত্য, এই সব বিষয়গুলো, ইজমা, ফিকহ সব কিছু পড়ার পরেও তারা ফার্স্ট হচ্ছে। এত কিছু সাবজেক্ট পড়ার পরেও যদি ঢাকা ভার্সিটিতে তারা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের সকল যারা জেনারেল শিক্ষা শিক্ষিত প্রত্যেকটা মানুষের উচিত মাদ্রাসা ছাত্রদেরকে স্যালুট করা। তো বন্ধুরা, এটা সম্ভব। এখানে ধর্মীয় শিক্ষা যদি আমাদের শিক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়, তাহলে একটা সৎ সমৃদ্ধ জাতি তৈরি হবে এবং সুশিক্ষিত জাতি তৈরি হবে। এটা আমি আপনাদেরকে 100% নিশ্চয়তা দিচ্ছি। এজন্য আমি আপনাদের মাধ্যমে আমি সরকারকে আহ্বান করব যেন আমাদের শিক্ষা ব্যবস্থায় অবশ্যই ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। যদি ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত জাতি তৈরি হয়, তাহলে একটা জিনিস মনে রাখবেন, আজকে বাংলাদেশের পার্লামেন্টে যদি 300 জন সংসদ সদস্য, 300 জনেই যদি সৎ এবং ধার্মিক হতেন, তাহলে দেশের মাটিতে কোনো দুর্নীতি থাকতো না। তো আমাদের সবাইকে একটি সুন্দর, সুস্থ, সমৃদ্ধ এবং সুশিক্ষিত জাতি হিসাবে আল্লাহ কবুল করুক। এই আলোচনা, এই দোয়া আল্লাহর কাছে করছি এবং এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। মামুন সাহেব, আচ্ছা, এখন আমাদের করণীয় কি? সরকার তো যাই করতেছে, কিন্তু আমাদের নিজেরা আমরা কি করতে পারি? এখন আমাদের ব্যক্তি পর্যায় থেকে যেটা করণীয়, সেটা হলো আমরা যেখানে যে কর্মসংস্থানে আমরা আছি, এই জায়গা থেকে আমরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, আমরা আজকে যারা পেশায় নিয়োজিত আছি, আমরা কাজের ফাঁকে ফাঁকে এখন বাংলাদেশে অসংখ্য কোরআনের তাফসির বাংলাতে পাওয়া যায়। আমরা যদি পারিবারিকভাবে এই কোরআনের তাফসির পড়ার একটা পরিবেশ তৈরি করি, আমার বাসায় একটা কোরআনের তাফসির রাখবো, আমার কর্মস্থলে, আমার যেখানে আমি কাজ করি সেখানে আমি একটা কোরআনের তাফসির রাখবো। আমি কাজের ফাঁকে যখন অবসর সময় পাই, ওই সময়টিতে আমি মোবাইল, ল্যাপটপ, ইউটিউবে সময় না দিয়ে, আমি ফেসবুকে সময় না দিয়ে যদি আমি যখন কিছু সময় কোরআনের তাফসির পড়ি, তাহলে আমরা ইসলামের, দ্বীনের প্রকৃত জ্ঞান আমরা অর্জন করতে পারবো। এবং আমি যেটা মনে করি, আমাদের প্রত্যেকটা মানুষের দিনের একটা অংশ, যেমন আমরা নামাজের জন্য একটা সুনির্দিষ্ট রাখি, 5 ওয়াক্ত নামাজ যেমন পড়ি,
আমরা 3 ওয়াক্ত যেমন খাই, এই যে আমরা একবার দিনে গোসল করি, এগুলো কিন্তু আমাদের রুটিন। এবং আমরা অফিসে যাই, অফিস থেকে আসি, আমরা ঘুমাই, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন রুটিন। ঠিক এই রুটিনের মধ্যে যদি আমরা একটা টাইম বের করে নেই যে আমি দিনে 1 ঘন্টা কোরআনের তাফসির পড়ব, তাহলে এইটা যদি আমরা পড়ি, বা আমি 1 ঘন্টা হাদিস পড়বো, একদিন হাদিস পড়বো, একদিন তাফসির পড়বো, এইরকম যদি আমরা করি, তাহলে কি হবে, আমাদের মধ্যে ইসলামের জ্ঞান ডেভেলপ হবে, দিনের জ্ঞান বাড়বে। আমি বুঝতে পারবো কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা অসৎ, কোনটা সৎ। এটা আমাদের এই পড়ালেখা জ্ঞান অর্জনের মাধ্যমেই একটা জাতি তার পরিবর্তন আনতে পারে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি সমৃদ্ধ, সে জাতি তত বেশি উন্নত। তো সুতরাং জ্ঞানের বিকল্প নেই, আর পবিত্র কোরআন হলো জ্ঞানের একটি ভান্ডার। সুতরাং আমাদের এই জ্ঞান ভান্ডারকে সামনে রেখে এটা নিয়ে প্রচুর পড়ালেখা করতে হবে, এবং এই জ্ঞান অন্বেষণের মাধ্যমেই আমরা একটা ব্যাপক পরিবর্তন সমাজে আনতে পারবো। এবং নিজেদের মধ্যে যখন আমরা পরিবর্তন আনতে পারবো, তখন সমাজে, পরিবারে একটা পরিবর্তন চলে আসবে। তো এটা হলো আমাদের নিজেদের মধ্যে সমৃদ্ধ করার একটি উপায়। আরেকটি উপায় হলো, একটা কবিতা, একজন কবি একটা কবিতার লাইন বলেছেন যে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানে হলো সোহবাতে সালেহীন, ভালো মানুষদের সংস্পর্শে যাওয়া। আমরা যদি আমাদের সমাজের সৎ, ধার্মিক এবং ভালো মানুষগুলোকে খুঁজে বের করি, আর তাদের সাথে বন্ধুত্ব করি, তাদের সাথে বেশি করে সময় দিই, তাহলে আমাদের মধ্যেও ওই ভালো মানুষগুলোর ভালো গুণ, বৈশিষ্ট্য আমাদের মধ্যেও আসবে। সুতরাং আমরা সবাই চেষ্টা করব ভালো মানুষদের সাথে মেশার, এবং ভালো মানুষদের সাথেই বেশি সময় দেওয়ার। বন্ধুও হবে আমাদের একজন ভালো মানুষ। আমরা এই লক্ষ্য সামনে রেখে যদি আমরা সামনের দিনগুলোতে আগাইতে থাকি, তাহলে আশা করি আমরা একটা খুব ভালো জাতি আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আশা রাখি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তুলব এবং এই কাজের দাওয়াত দেব ইনশাআল্লাহ। এইভাবে আমরা ভালো এবং মানবতার কল্যাণে আমরা অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমাদের আলোচনা আপনাদের অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন, এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, এবং এটি সমাজের মানুষের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো এই আশা ব্যক্ত করে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।